ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের উত্তাপ এবার স্পর্শ করেছে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিকে। এই সংকটকালীন পরিস্থিতিতে আমিরাতের অর্থনীতি যদি বড় ধরনের ধাক্কার সম্মুখীন হয়, তবে দেশটিকে ঋণের মাধ্যমে সহায়তা করার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই সম্ভাবনার কথা জানান। কেভিন হ্যাসেট বলেন, চলমান এই সংঘাতের পুরো সময় জুড়ে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের এক অত্যন্ত মূল্যবান মিত্র হিসেবে পাশে থেকেছে। যদি প্রয়োজন হয় তবে মার্কিন ট্রেজারি সেক্রেটারি দেশটিকে সাহায্য করার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাবেন। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে আমিরাত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর খালিদ মাহমুদ বালামা, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের সাথে এক জরুরি বৈঠক করেন। সেখানে তিনি আবুধাবির জন্য একটি কারেন্সি সোয়াপ লাইনের প্রস্তাব তোলেন। মূলত ডলারের বাজারে তারল্য সংকট এড়াতে এবং আমদানির ব্যয় মেটাতেই এই আগাম সতর্কতা হিসেবে প্রস্তাব দেওয়া হয়। এদিকে আমিরাতকে মার্কিন সহায়তার এই খবরে ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও রক্ষণশীল পডকাস্টার স্টিভ ব্যানন। তার জনপ্রিয় অনুষ্ঠান ওয়ার রুমে তিনি আমিরাতকে অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি আমিরাতের প্রভাবশালীদের বিলাসিতার কথা উল্লেখ করে বলেন, সাধারণ মার্কিন শ্রমিকরা যেখানে দিনরাত পরিশ্রম করছে, সেখানে তাদের করের টাকায় এই জঘন্যদের রক্ষা করার কোনো মানে হয় না। সংযুক্ত আরব আমিরাত অনেকটা প্রচ্ছন্ন হুমকি সুরে জানিয়েছে যে যদি তারা প্রয়োজনীয় ডলার সহায়তা না পায়, তবে তেল বিক্রির ক্ষেত্রে তারা মার্কিন ডলারের পরিবর্তে চীনা ইউয়ান বা অন্য কোনো মুদ্রা ব্যবহারে বাধ্য হতে পারে। উল্লেখ্য যে আমিরাত দীর্ঘকাল ধরে পেট্রো ডলার ব্যবস্থার মাধ্যমে তাদের তেল বিক্রি করে আসছে, যা বিশ্ব অর্থনীতিতে ডলারের একক আধিপত্য বজায় রাখতে সাহায্য করে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সাথে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে পেট্রো ডলারের আধিপত্য খর্ব হতে পারে। ইরান ইতোমধ্যেই তাদের জ্বালানি বিক্রিতে ইউয়ান ব্যবহারের দিকে ঝুঁকেছে। যদি আমিরাতও একই পথে হাঁটে, তবে আন্তর্জাতিক রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের অবস্থান নড়বড়ে হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞরা মনে করছেন, নিকট ভবিষ্যতে ডলারের রাজত্ব পুরোপুরি শেষ হওয়া কঠিন। সাবেক মার্কিন ট্রেজারি অর্থনীতিবিদ ব্র্যাড সেটসার আমিরাতের এই ঋণের অনুরোধকে কিছুটা অদ্ভুত বলে আখ্যা দিয়েছেন, কারণ আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটির মতো সার্বভৌম তহবিলের কাছে প্রায় $1 ট্রিলিয়ন সম্পদ এবং $270 বিলিয়ন রিজার্ভ রয়েছে। এত বিশাল অর্থ থাকার পরও কেন তারা যুক্তরাষ্ট্রের কাছে ঋণের প্রস্তাব দিল, তা নিয়ে অনেক বিশেষজ্ঞ বিস্ময় প্রকাশ করেছেন। যুদ্ধের প্রভাব সরাসরি পড়েছে আমিরাতের পর্যটন খাতেও। দুবাইয়ের বিখ্যাত বুর্জ আল আরব হোটেলটি 18 মাসের জন্য সংস্কার কাজে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে, যার মূল কারণ হিসেবে পর্যটকের সংখ্যা কমে যাওয়াকে দায়ী করা হচ্ছে। এছাড়া ইরানের হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের লক্ষ্যবস্তু হওয়ার ভয়ে অনেক বিদেশি বিনিয়োগকারীও বর্তমানে হাত গুটিয়ে নিচ্ছেন। অন্যান্য উপসাগরীয় দেশগুলো ইরানের সাথে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের কথা বললেও সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত যুদ্ধের পক্ষেই কঠোর অবস্থান বজায় রেখেছে। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ রক্ষা এবং আঞ্চলিক রাজনীতিতে ইরানের প্রভাব খর্ব করতেই আমিরাতের অভিজাত গোষ্ঠী এই যুদ্ধের ব্যয়ভার বহন করতে রাজি হয়েছে।